আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞানের স্টুডেন্টদের কাছে যেটা সবচেয়ে ভীতিকর মনে হয় এবং তোমাদের একেবারে ইন্টারমিডিয়েট লেভেল থেকে অনার্স পর্যন্ত বা বিবিএ তেও যে চ্যাপ্টারটা সবসময় আসে বা যে জিনিসটা সবার জানা দরকার, যে হিসাব বিজ্ঞানের বেসিকের সাথে যেটা আসলে খুব সম্পর্কিত, যেটা ছাড়া হিসাব বিজ্ঞান অচল বলতে পারো, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণের ভীতি সকল ছাত্রদের মধ্যে আছে। হিসাব সমীকরণ কিভাবে করতে হবে, হিসাব সমীকরণ কিভাবে বের করতে হবে, অ্যাসেট সমান সমান এল প্লাস উই কিভাবে বের করতে হবে, এটা নিয়ে ছাত্রদের মধ্যে একটু ভীতিতে কাজ করে। তো আজকে তোমাদের আমি হিসাব সমীকরণ নিয়ে আমি একদম একটা তোমাদের ছোটখাটো ক্লাস নিব। দেখো হিসাব সমীকরণটা আমরা কিভাবে বের করবো বা এর সাথে কি কি জড়িত, কি কি পক্ষ জড়িত, কোনটা কোন কিভাবে আসবে, এসেট কি হবে, লায়াবিলিটি কি হবে, মালিকানা সত্ত্ব কি হবে, তার টোটাল ব্যাপারটাই তোমাদের সাথে আমি আজকে আলোচনা করছি। ধরো আমরা যদি বলি আমরা হিসাব সমীকরণ বলতে বুঝি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের ক্ষেত্রে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এখন এই যে এ সমান সমান এল প্লাস উই, এ যত টাকা হবে, এ যদি সে 1000 টাকা হয়, আবার এল প্লাস উই যদি 1000 টাকা হবে, এটাই হচ্ছে হিসাব সমীকরণ। মানে এসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি দুইটা সমান থাকবে। এখন বিষয়টা হলো এ কি আর এল কি ও কি ই কি, এই দুটার বিষয়টা নিয়ে স্টুডেন্টের মধ্যে একটু ভীতি কাজ করে যে স্যার আমরা এসেট কিভাবে পাবো, লায়াবিলিটি কিভাবে পাবো, ওনার্স ইকুইটি কিভাবে পাবো। এ হচ্ছে এসেট, এ ডাবল এস ই টি এসেট মানে সম্পদ। এল হচ্ছে লায়াবিলিটিস, এল আই এ ভি আই এল আই টি আই ই এস মানে দায়। আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি, ও ডব্লিউ এন ই আর এস, ওনার্স ই কিউ ইউ আই টি ওয়াই, ওনার্স ইকুইটি, দ্যাট মিনস মালিকানা সত্ত্ব। এখন এই এ যা হবে এল প্লাস ওই দুইটাই সমান হবে। এই ব্যাপারে আমি তোমাদের একটু আজকে ডিটেলস আলোচনা করব, এটাকে কিভাবে আমরা বৃহৎ আকারে বের করতে পারি সেই ব্যাপারে তোমাদের সাথে একটু আলোচনা করবো। এ সমান সমান এল প্লাস ও এ, এই জিনিসটা তোমাদের আমি বলেছিলাম। এখন আমরা এটাকে ঠিক রেখে ও ই কে আবার ভাঙানো যায়। কিভাবে ভাঙানো যায়? ধরো এল ঠিক থাকবে, এল আমাদের যা আছে তাই থাকবে। এই এল প্লাস এই ও ই কে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? পি প্লাস সি প্লাস সি প্লাস, আবার এটাকে ভাগ করব আর মাইনাস ই, আমরা ব্রেকেট দিয়ে আটকাই দেব। এই যে আমরা এটাকে ঠিক রাখলাম, এলও ঠিক থাকলো, ওনার্স ইকুইটি আমরা পি প্লাস সি প্লাস আর মাইনাস সি, এই টোটালটাকে আমরা এখন কিভাবে লিখবো সেটা আমি তোমাদের একটু ডিটেলস আলোচনা করব। পি প্লাস সি প্লাস আর মাইনাস ই। এখন আসো এই টোটাল বিষয়টা আমরা কিভাবে আলোচনা করব। আচ্ছা, আমি তোমাদের হিসাব সমীকরণ যেটা বলেছিলাম যে এ সমান সমান এল প্লাস উই, আমি আবার এখানে দেখো একটা কাজ করেছি, সেটা হলো এস এ যেটা অ্যাসেট অ্যাসেট থাকবে, এল যেটা লায়াবিলিটি লায়াবিলিটি থাকবে, এই উই মানে উই হচ্ছে ও ই হচ্ছে ও ডব্লিউ এন ই আর এস, ওনার্স ই কিউ ইউ আই টি ওয়াই, ইকুইটি মানে ওনার্স ইকুইটি, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখন দেখো এই মালিকানা সত্ত্বকে আমরা বিশদ আকারে ভেঙে বলতে পারি। কিভাবে বলতে পারি? এই মালিকানা সত্ত্বের মধ্যে কি কি থাকে আমাদের সেটা লক্ষ্য করো। আমি তোমাদেরকে একবারে ভেঙে পুরাটা বুঝাই দিচ্ছি। মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের কি কি থাকে সেটা আমি আগে লিখছি, তারপর ওইটাকে আমি ডিটেলস ভাঙবো। যেমন ধরো মালিকানা সত্ত্বের মধ্যে আমার থাকবে পি হচ্ছে প্রফিট, পি হচ্ছে প্রফিট, সি হচ্ছে ক্যাপিটাল। তো আমি বাংলায় লিখেও দিচ্ছি তোমাদের, আমি বাংলায় লিখে দিচ্ছি পরে। সি হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ, আর ই ভি ই এন ইউ ই, রেভিনিউ। আর ই হচ্ছে এক্সপেন্সেস, এস ই এস। বাংলা যদি বলি এটা হচ্ছে লাভ বা নিট লাভও বলতে পারো তোমরা। এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে আয়, আর এক্সপেন্স হচ্ছে ব্যয়। এখন দেখো আমি কি বললাম, যে পি হচ্ছে প্রফিট, সি হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ, ই হচ্ছে এক্সপেন্সেস। এখন যদি এটা আমরা বুঝি তাহলে আমরা কিভাবে বুঝবো, লক্ষ্য করো, আমরা যদি বুঝি সেটা কিভাবে বুঝবো।
প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, আমাদের রেভিনিউ মানে আয়, ই মানে এক্সপেন্সেস ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিতে হবে, যেটা থাকবে সেটার সাথে আমাদের সি মানে ক্যাপিটাল মূলধনটা যোগ করতে হবে। তারপর যে আমাদের যে টাকাটা আসবে সেটার সাথে আবার প্রফিটটা যোগ করতে হবে। তাহলে আমরা মোটামুটি পেয়ে যাব ওই, এই ওইর সাথে তখন আবার এল যেটা থাকবে সেটা আমরা যোগ করব। তাহলে টোটাল আমরা লাইবিলিটি প্লাস ওনারশিপের টাকাটা পেয়ে যাব। তার সাথে এস এর যেটা থাকবে সেটা যা হবে, এই এ এবং এই ও প্লাস ই টোটাল টাকাটা সমান হবে, তখনই তোমার হিসাব সমীকরণ সম্পূর্ণ হবে। এটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের সম্পূর্ণ ডিটেলস সব। ধরো সে এটা যদি তোমার মূলধন হয়, মূলধন মানে যদি বলি ক্যাপিটাল, এটা যদি মূলধন হয়, এটা যদি ক্যাপিটাল হয়, এটাকে আমরা 4টা ভাগে ভাগ করবো। লক্ষ্য করো, 4টা ভাগে ভাগ করবো। লক্ষ্য কি কি আসবে, চারটা ভাগে ভাগ করবো। এই মূলধনটাকে আমরা 4টাকে ভাগ করবো। ধরো প্রথমে যদি আসো মালিকের ইনভেস্টমেন্ট মানে ওনার্স ইনভেস্টমেন্ট, মালিকের বিনিয়োগ, মালিকের বিনিয়োগ, এটা গেল একটা। মালিকের বিনিয়োগের সাথে যেটা যাবে সেটা হচ্ছে রাজস্ব আয়, রাজস্ব আয়। তাহলে মালিকের বিনিয়োগ এবং রাজস্ব আয় এই দুইটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ঢুকতেছে, আমরা মূলধন, আমার মূলধন হিসেবে আসতেছে, একটা মালিকের বিনিয়োগটা মূলধন হিসেবে আসতেছে আর রাজস্ব আয়টাও মূলধন হিসেবে আসতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে আন্তঃপ্রবাহ। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, লক্ষ্য করো যে মূলধনটা আমরা কিভাবে আসলো, মালিকের বিনিয়োগ থেকে মূলধন আসলো, আর আমাদের রাজস্ব যেটা আমাদের ইনকাম হবে, রেভিনিউ হবে, সেখান থেকেও মূলধনটা আসলো। তাহলে এটা হচ্ছে আন্তঃপ্রবাহ, মানে প্রবেশ করলো, আন্তঃপ্রবাহ মানে ভিতরে প্রবেশ করলো, মূলধন হিসেবে ভিতরে ঢুকলো। এখন আমরা দেখবো আমাদের এই মূলধন থেকে কি কি বের হয়ে যাচ্ছে। লক্ষ্য করো, একটা হলো উত্তোলন। হ্যাঁ, উত্তোলনটা বিভিন্ন ভাবে হতে পারে। উত্তোলন নগদ উত্তোলন হতে পারে, পণ্য উত্তোলন হতে পারে, অথবা প্রতিষ্ঠান থেকে বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন হতে পারে, সেটা বিভিন্ন ভাবে উত্তোলন হতে পারে। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো আমি যেটা বলেছিলাম যে মালিকের বিনিয়োগ মূলধন হিসাবে আসলো, আবার রাজস্ব আয়টা মূলধন হিসাবে আসলো, এটা প্রতিষ্ঠানে ঢুকলো, প্রতিষ্ঠানে ইনভেস্ট হলো। কিভাবে? দুই ভাবে ইনভেস্ট হলো, একটা হলো মালিকের যে ইনভেস্ট করেছে সেটা মূলধন হিসেবে ঢুকলো, আর প্রতিষ্ঠানে যেটা রাজস্ব হয়েছে সেটাই ঢুকলো। তার মানে এটা হচ্ছে আন্তঃপ্রবাহ। ঠিক একই রকম ভাবে মূলধন থেকে আবার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে বহিঃপ্রবাহ। বহিঃপ্রবাহটা কি, কিভাবে বহিঃপ্রবাহ হয়, প্রতিষ্ঠান থেকে কিভাবে বের হয়ে যায়। ঠিক যেভাবে প্রতিষ্ঠানে ইনভেস্ট হয় বা প্রতিষ্ঠানে আসে, ঠিক একই রকম ভাবে আবার প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায়। যেমন ধরো উত্তোলন, এই উত্তোলনটা আবার 3 ধরনের হতে পারে। প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন হতে পারে, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মালিক পণ্য ব্যবহার করতে পারে, অথবা প্রতিষ্ঠান থেকে বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন করতে পারে। উত্তোলনটা 3 ভাবে হতে পারে। এখন একজন একজন মালিক কিভাবে উত্তোলন করে সেটা বড় কথা নয়, উত্তোলনটা বিভিন্ন ভাবে উত্তোলন হতে পারে, সেটা তার বহিঃপ্রবাহ। আবার যেমন রাজস্ব আয় যদি হয়, তাহলে মূলধন যদি আসে রাজস্ব আয় হিসাবে, প্রতিষ্ঠান থেকে যদি টাকা চলে যায়, খরচ হয়, সেটাকে বলা হয় রাজস্ব ব্যয়। এটা হচ্ছে বহিঃপ্রবাহ। তাহলে আমরা যেটা বুঝলাম, এই সহগণ যেটা বুঝলাম, আমার প্রতিষ্ঠানের মূলধন আসতেছে আন্তঃপ্রবাহ হিসাবে, আবার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে বহিঃপ্রবাহ হিসাবে। আসার সময় আমাদের হচ্ছে মালিকের বিনিয়োগ এবং রাজস্ব আয়, আর যখন প্রতিষ্ঠানে চলে যায় সেটা হচ্ছে উত্তোলন এবং রাজস্ব ব্যয়। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আরেকটি বিষয় নিয়ে নতুন কোন টপিকস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।